Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ফার্স্ট লেসন গোয়িং টু এ নিউ স্কুল, একটি নতুন স্কুলে যাওয়া, এই লেসন নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, প্রথমে দেখে নাও কি লেখা আছে। আফটার কমপ্লিটিং দ্য লেসন, এই পাঠ শেষে স্টুডেন্টস উইল বি অ্যাবল টু, ছাত্ররা সক্ষম হবে, মানে পারবে, মানে তোমরা পারবে, কি পারবে এখানেই জেনে নিতে হবে। তারপরে কিন্তু পাঠ শেষে তুমি এগুলো পারলে কি না সেটা কিন্তু যাচাই করে নিতে হবে। স্টুডেন্টস উইল বি অ্যাবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সটস, ওই জন্য সবসময় আমি বুঝিয়ে বলি যে শিক্ষার্থীরা পড়তে পারবে এবং বুঝতে পারবে এই পাঠগুলো, টেক্সট মানে এই পাঠগুলো বুঝতে পারবে। টক অ্যাবাউট পিপল, লোকজনের সম্পর্কে কথা বলতে পারবে। প্লেসেস, জায়গা সম্পর্কে কথা বলতে পারবে। অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস, ফ্যামিলিয়ার মানে পরিচিত, অবজেক্ট হচ্ছে জিনিসপত্র, বিষয়, জিনিসপত্র। তাহলে পরিচিত জিনিস সম্পর্কে কথা বলতে পারবে। ইন শর্ট, সংক্ষেপে। অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, এবং ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, সংক্ষেপে এবং সাধারণ বাক্যে, মানে জটিল কঠিন বাক্য দরকার নাই। তাহলে টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, মানে তোমরা কী পারবে, লোকজনের সাথে কথা বলতে পারবে, জায়গা, পরিচিত জিনিস এবং সম্পর্কে সংক্ষেপে এবং ছোটো বাক্যে কথা বলতে, সাধারণ বাক্যে কথা বলতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফস, এবং সংক্ষিপ্ত রচনা বা অনুচ্ছেদ লিখতে পারবে। এরপরে তাহলে শুরু করো, ভালো করে পড়তে হবে বুঝে, না হলে তো পারবে না। তরুণ হ্যাজ মুভ মানে এখানে যাওয়া। তরুণ গিয়েছে টু এ নিউ সিটি, একটি নতুন শহরে, উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মার সাথে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট। তাহলে সে হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, সে একটি নতুন স্কুলে ভর্তি হবে। অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট, এবং তার নতুন শিক্ষক একটি ফর্ম দিয়েছে, ফাঁকা শূন্য ফর্ম দিয়েছে পূরণ করার জন্যে। মনে করে যে এরকম একটা ফর্ম দিয়েছে, হ্যাঁ, পূরণ করার জন্যে। আচ্ছা, তারপরে হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম, তার শিক্ষক তার সম্পর্কে মোর মানে আরও কিছু জানতে চায়। তাহলে রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। রিড দ্য ফর্মটি পড়ো এবং দেখো হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ, তরুণ নিজের সম্পর্কে কি লিখেছে। তাহলে এখান থেকে দেখে কিন্তু তোমার নিজেকে শিখতে হবে। নাম্বার 1, মাই নেম ইজ তরুণ চৌধুরী, তাহলে তোমার নাম হলে তুমি লিখবা মাই নেম ইজ তোমার নাম। নাম্বার 2, আই অ্যাম 11 years old, আমার বয়স 11 বছর, তাহলে 12 হলে 12 years হবে, এইভাবে। নাম্বার 3, আই হ্যাভ ব্রাউন আইজ, আমার বাদামি চোখ আছে। ব্রাউন হেয়ার, বাদামি চুল আছে। অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches টল, এবং আমি 4 ফুট 3 ইঞ্চি লম্বা। তাহলে তোমারটা এরকম নিজেরটা হলে নিজেরটা মেপে লিখতে হবে। নাম্বার 4, আই এম গুড অ্যাট প্লেয়িং, এখানে অ্যাট প্রিপোজিশন হবে। আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলায় ভালো। এটা তরুণ লিখছে কিন্তু, অ্যান্ড ড্রয়িং এবং অঙ্কনে ভালো। তাহলে তরুণ বলছে আমি ফুটবল খেলায় এবং অঙ্কনে ভালো। নাম্বার 5, মাই হবিজ আর কালেক্টিং স্ট্যাম্পস, হবি হচ্ছে শখ, আমার শখগুলো হলো কি কালেক্টিং স্ট্যাম্পস, ডাক টিকিট সংগ্রহ করা। অ্যান্ড রিডিং, এবং পড়া, তাহলে পড়া এবং টিকিট সংগ্রহ করা আমার শখ। কার? এটা তরুণের। আই লাইক টু রিড কমিক বুকস, মানে হাস্যরসের বই, মজার বই, আমি মজার বই পড়তে পছন্দ করি। অ্যান্ড ইট পিনাটস, এবং বাদাম খেতে পছন্দ করি, ভালোবাসি। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, আমি কোনো ধরনের সফট ড্রিঙ্কস খেতে ভালোবাসি না। এটা ডিসলাইক আর কি, অপছন্দের কথা বলেছে। ওকে, এরপরে A1, নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ, তাহলে ওটা তরুণেরটা দেখে শিখলে। এখন তোমাকে যদি কেউ কোনো স্কুলে বা কোনো কাজে যাও, তাহলে তোমাকে যদি কোনো ফর্ম দেয়, কোনো তথ্য জানতে চায়, ইনফরমেশন জানতে চায়, তাহলে এইভাবে লিখতে হবে। তাহলে মাই নেম ইজ তোমার নাম লিখবে এখানে। আই অ্যাম তোমার বয়স লিখবে, ইয়ার্স ওল্ড। 10 হলে 10 years old, 12 হলে 12 years old, এইভাবে।
নাম্বার 3, আই হ্যাভ ব্ল্যাক আইজ, আমার কালো চোখ আছে। মনে করো তোমার চোখ যদি কালো হয়, কালো ব্ল্যাক লিখলে, ব্রাউন হলে ব্রাউন লিখলে। আই হ্যাভ ব্ল্যাক আইজ, ব্ল্যাক হেয়ার, ব্রাউন হলে ব্রাউন হেয়ার, অ্যান্ড আই অ্যাম ড্যাশ ফিট ড্যাশ ইঞ্চিজ টল। তাহলে তুমি যদি মনে করো 4 feet অ্যান্ড 9 ইঞ্চি হয়, তাহলে 9 ইঞ্চিজ টল লিখবে। এইভাবে তরুণটা দেখেও ওখানে লিখতে পারবে। নাম্বার 4, আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট, তুমি দিলে প্লেয়িং ক্রিকেট বা তোমার যেটা ভালো লাগে সেটা। অ্যান্ড সিঙ্গিং, এবং গান গাওয়ায় তুমি ভালো। মাই হবিজ আর গার্ডেনিং, আমার শখ হলো বাগান করা, অ্যান্ড ফিশিং, এবং মাছ ধরা। তাহলে গার্ডেনিং অ্যান্ড ফিশিং বা অন্য কিছু হলে সেটাও দিতে পারো। আই লাইক টু রিড স্টোরি বুকস, আমি গল্পের বই পড়তে ভালোবাসি। অ্যান্ড ইট চিকেন, মানে মুরগির মাংস খেতে ভালোবাসি। নাম্বার 7, আই রিয়েলি ডোন্ট লাইক টু ইট জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড হচ্ছে কি, ওই যে নানা রকম কেমিক্যালযুক্ত খাবার দাবার দোকানে পাওয়া যায়, সেগুলো হচ্ছে জাঙ্ক ফুড। তুমি এইভাবে লিখতে পারো যে আই রিয়েলি ডোন্ট লাইক টু ইট জাঙ্ক ফুড। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই ভিডিও হয়ে গেল। আমরা পরের ভিডিওতে থাকছে বি থেকে C1 পর্যন্ত, অর্থাৎ এই পাঠের শেষ পর্যন্ত, এই লেসনের শেষ পর্যন্ত। আমরা এই যে লেসন যেটা পড়ছি, কোনটা, লেসন 1 গোয়িং টু এ নিউ স্কুল, এটা শেষ পর্যন্ত। ওকে, পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। সে তোমাদের সবাইকে গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।